আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে একটি দুর্দান্ত টেস্টি একটা মিষ্টি শেয়ার করব, সেটি হলো ক্ষীর সন্দেশ মিষ্টি। তাহলে মিষ্টিটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটি রেসিপি শেয়ার করব, ক্ষীর সন্দেশ রেসিপি। তাহলে রেসিপিটি তৈরি করতে কি কি লাগছে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে নিয়ে নিয়েছি 1 চামচ ময়দা। ময়দাটার মধ্যে আমি একটু পানি মিশিয়ে দিব। পানি মিশিয়ে এটা একটু লিকুইড ডো তৈরি করে নিব। আরও পানি দিতে হবে। আর এই ময়দার মিশ্রণটা তৈরি করছি এই কারণে, কারণ সন্দেশটা অনেক সফট হবে। আর এটা ইউজ করব আমি ছানা কাটার সময়। দেখতেই পাচ্ছেন কতটা লিকুইড হয়েছে, এরকম হবে। ভিনেগারের পানিটা তৈরির জন্য 2 কাপ পানি দিয়ে দিলাম। 2 কাপ পানির সাথে 1 কাপ ভিনেগার দিয়ে দিব। আর কাপের মেজারমেন্টটা ঠিক দেখতে পাচ্ছেন। চুলায় ননস্টিকের পাতিলে আমি 2.5 কেজি দুধ বসিয়ে দিয়েছি। দুধটা এখন বলক আসার জন্য ওয়েট করব। আমি কিভাবে ছানাটা কাটছি আপনারা ভালো করে লক্ষ্য করবেন। ছানাটা ভালো হলে মিষ্টিটাও ভালো হয় আর সন্দেশটাও ভালো হয়। আর সন্দেশটা ভালো করতে হলে আমি যে মিশ্রণগুলো নিয়ে নিয়েছি ওই মিশ্রণগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন বলক এসে যাচ্ছে, কিন্তু এটা নাড়তে হবে যেন সর বসে না যায়। অনবরত নেড়ে নিচ্ছি। পাচ্ছেন বলক এসে গেছে। সেই ময়দার মিশ্রণটা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। নেড়ে দিতে হবে। ময়দার মিশ্রণটা ভালো করে মিশানো হয়ে গেছে। আমি এখন ভিনেগার আর পানির মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আস্তে আস্তে মিশিয়ে নিব। যতক্ষণ না পর্যন্ত সবুজ কালার আসতেছে ততক্ষণ পর্যন্ত আমি এটা আস্তে আস্তে মিশিয়ে নিব। একদম আলতো হাতে করে মিশিয়ে নিতে হবে। আবার দিয়ে দিচ্ছি সেই ভিনেগারের মিশ্রণের পানিটা। বাকি পানিটা আমি দিয়ে দিচ্ছি। ছানাটা আমি নিয়ে আসছি, দেখতে কত সফট হয়েছে। ছানাগুলোর মধ্যে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। ভালো করে একটু চিনিগুলোর সাথে মিশিয়ে নিব ছানাগুলো মাখা হয়ে গেছে। এখন আমি এটা মিডল হাই হিটে 10 মিনিটের মতো করে রান্না করে নিব। কত সহজে কত সুন্দরভাবে ছানা তৈরি করতে হয় আর ছানা দিয়ে সন্দেশ তৈরি করতে হয়। এইসব টিপসগুলো যদি ফলো করেন তাহলে আপনাদের কাছেও সহজ হয়ে যাবে ক্ষীর সন্দেশ তৈরি করা। আপনারা যদি ইচ্ছে করেন যে এখানে এলাচির গুঁড়ি দিবেন তাহলে দিতে পারেন, সমস্যা নেই। তবে আমি আজকে দিব না এটাতে। আজকে আমার এলাচির গুঁড়িগুলো করা ছিল না, তাই আমি দিচ্ছি না। আপনাদের থাকতে আপনারা দিতে পারেন। এলাচির গুঁড়িটা দিলে একটু গ্রানটা ভালো হয়, যেন পুড়ে না যায়, ওইদিকে খেয়াল রাখতে হবে। 10 মিনিট পর রান্নাটা হয়ে গেছে। এখন আমি একটি মোল্ডে বসিয়ে নিব। এই যে আমি একটি স্কোয়ার সাইজের মোল্ড নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো মোল্ড নিয়ে নিতে পারেন। আপনাদের প্রশ্ন জাগতে পারে আমি কেন এখানে একটা পেপার বসিয়ে দিয়েছি। কারণ পেপারটা বসিয়ে দিয়েছি এই কারণে, আমি এইটা যখন উঠিয়ে নিব, সন্দেশটা উঠিয়ে নিব, তখন আমার উঠিয়ে নিতে সুবিধা হবে, তাই আমি পেপারটা বসিয়ে নিয়েছি। আর এখানে দেখতেই পারতেছেন আপনার 2.5 কেজি দুধের সন্দেশের ছানা কতটুকু হয়েছে। চাইলে বেশি করে নিতে পারেন। আমি এখন এটা সমান করে বসিয়ে নিব, তারপর ফ্রিজে রেখে দিব, নর্মাল ফ্রিজে রেখে দিব। এই দুধটাকে আগে জাল দিয়ে আমি একটু কমিয়ে নিয়েছিলাম। এখন আমি এখানে আমি ক্ষীরটা গুড় দিয়ে করবো, তাই এখানে চিনি দিইনি। আপনারা চাইলে চিনি দিতে পারেন। এখানে আরেকটি কথা আছে, আপনারা যদি চান যে এখানে গুঁড়ো দুধ দিবেন দিতে পারেন, কোনো সমস্যা হবে না। গুঁড়ো দুধ দিলে আরও টেস্টটা বেড়ে যাবে। দুধটা অনেকটা ঘন হয়ে গেছে। এর মধ্যে আমি গুড় দিয়ে দিব, খেজুরের গুড়।
এটার কালারটাও সুন্দর আসবে, খেতেও অনেক মজা হয়। চুলাটা লো হিটে দিয়ে এটা অনবরত নেড়ে নিব। কালারটা কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। দেখছেন কতটা ঘন হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিব। ছানার সন্দেশের উপর ঢেলে দিচ্ছি। বাস সমান হয়ে গেছে। এখন আমি আবার ফ্রিজে রেখে দিব। এখন আমি এটা ট্রান্সফার করে নিব একটা প্লেটে। এটা 3-4 ঘন্টা নর্মাল ফ্রিজে রাখতে হয়। আমি এত সময় পাইনি, তাই আমি 1 ঘন্টার মধ্যে করেই আমি এটা নিয়ে নিয়েছি কাটার জন্য। এটা আমি এখন পিস পিস করে কেটে নিব। আমার ক্ষীর সন্দেশগুলো বানানো হয়ে গেছে। পিস পিস করে কেটে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি একটু বড় বড় সাইজ করে লম্বালম্বি করে আমি পিসগুলো করে নিয়েছি। মাশাআল্লাহ, খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছে, দেখতেও কিন্তু অনেক ভালো লাগছে।